নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বেসিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি, স্টার্টআপ বিজনেস করতে গেলে কি কি প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওতে তার সমাধানগুলো বলবো যে আমরা কি করে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারি। তো আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে বলবো যে আগের ভিডিওটা একবার দেখে আসুন, তাহলে ভিডিওটাকে রিলেট করতে পারবেন। তো যাই হোক, আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অর্থের অভাব। সেই অর্থের অভাবের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তিনটে এর সমাধান ভাবতে পারি। এক হচ্ছে যে ব্যবসা করতে গেলে পয়সা তো লাগবেই, পয়সা ছাড়া ব্যবসা হবে না। তো পয়সাটা আসবে কি করে? তো ফার্স্ট যেটা আমাদের সব থেকে মাথায় আসে সেটা হচ্ছে যে পয়সা লোন করা। তো আমি বলবো যে সেই লোনটা এমন কোথা থেকে করতে হবে যেখানে হয় ইন্টারেস্ট একদম নায়ের মতো দিতে হবে, অথবা ইন্টারেস্ট ছাড়া যদি কারোর থেকে পয়সা পাওয়া যায়, যে আপনার উপরে বিশ্বাস করে কিছু পয়সা ইনভেস্ট করতে পারে আপনার উপরে, আপনি যদি সেই পয়সাটা ফেরানোর জন্য কমিটেড থাকেন তাহলে অবশ্যই আপনি সেই রকম লোকের থেকে পয়সা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। সেকেন্ড, যেটা আপনি কোথাও জব করতে পারেন। মিনিমাম একটা টাকা প্রয়োজন, যদি কেউ দেওয়ার না থাকে তাহলে আপনি চাকরি করুন, কোথাও সেখান থেকে কিছু সেভিংস করে পয়সাটাকে জোগাড় করুন, সেই পয়সা দিয়ে আপনি ব্যবসা শুরু করুন। আর থার্ড হচ্ছে, এরকম প্রচুর ব্যবসা আছে যেটা একদম কম পুঁজির মাধ্যমে শুরু করা যেতে পারে। সেই রকম প্রিন্টিংও কিন্তু একটা ব্যবসা যেটা কম পয়সায় শুরু করা যেতে পারে। তো সেই রকমই অনেক ব্যবসাই হতে পারে যেটা আপনি কম পয়সায় শুরু করতে পারেন। তো এরকম একটা ব্যবসাকে নিয়ে কম ইনভেস্টমেন্টের মাধ্যমে এক্সপেরিমেন্ট করার জন্যই আপনি ব্যবসাটাকে শুরু করুন। দেখুন আপনার প্রোডাক্টটা লোকে চাইছে কিনা, লোকের এই প্রোডাক্টটা দিয়ে কোনো কাজে লাগছে কিনা, বা প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ড আছে কিনা। তো এইভাবে একটা এক্সপেরিমেন্ট, যাকে আমি পাইলট এক্সপেরিমেন্ট বলছি, তো এইরকম একটা এক্সপেরিমেন্ট করে আপনি দেখতে পারেন যে ব্যবসাটা কিরকম করে হলো। তো সেকেন্ড হচ্ছে যে প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, যে আমার একটা যে কোনো ব্যবসার জন্য হয় অভিজ্ঞতার দরকার, তো সেই অভিজ্ঞতাটা কোথায় পাবো? তো এর একটাই সমাধান, যে কোনো একটা মেন্টর যে এই বিজনেসে করছে তার থেকে আপনি ট্রেনিং করতে পারেন, অথবা তার সাথে আলোচনা করে মিলেমিশে ব্যবসাটাকে শুরু করতে পারেন। বেস্ট ওয়ে হচ্ছে আপনি কোথাও ট্রেনিং করুন এই বিজনেস সম্পর্কে, বা কোথাও আপনি কিছুদিন ওখানে থেকে কাজটা শিখুন। আর থার্ড যেটা হলো সেটা হচ্ছে যে এটা আরো বড় প্রবলেম, সেটা হচ্ছে কম্পিটিশন। আপনি দুটো তো পার করে নিলেন, এবার লাস্ট লেভেলে হচ্ছে কম্পিটিশন। যে কোনো ব্যবসা যখন হবে না, দেখবেন সেম ব্যবসা তো অনেকেই করছে, তো আপনি কি করে আপনার প্রোডাক্ট নিয়ে দাঁড়াবেন? তো কম্পিটিশন থেকে বেরোনোর একটাই উপায়, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তো আপনার যে প্রোডাক্টটাই আপনি দিতে চাইছেন সেই প্রোডাক্টের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যা অন্যের থেকে আলাদা করবে, বা হতে পারে সেই প্রোডাক্টটা ব্যবহারকারীরা নিজেরাই সেই প্রোডাক্টটাকে ব্যবহার করে স্যাটিসফাইড হবে। তো এইরকম প্রোডাক্টের মধ্যে যদি কিছু আলাদা বা নতুনত্ব আপনি আনতে পারেন, তবেই কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আদারওয়াইজ কি হবে, কম্পিটিশনে আপনিও একটা পার্ট হয়ে যাবেন কম্পিটিশনের, আর সেখান থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। কারণ আপনি দেখছেন চারিদিকে সেম টাইপের দোকান বা সেম টাইপের ব্যবসা প্রচুর লোক করছে। তো সেই কম্পিটিশন থেকে বেরোনোর মূল যেটা হলো সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে কিছু আলাদা স্পেশালিটি থাকতে হবে, বা কোনো এমন কিছু গুণ থাকতে হবে যেটা অন্যর থেকে আপনার প্রোডাক্টকে আলাদা করবে। এছাড়াও যদি আপনার ব্যবসার মধ্যে আরো কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস থেকে থাকে, তার জন্য আমি বলবো কি, নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে স্কিল ডেভেলপ করতে। তো যদি আপনি নিজের স্কিলকে রোজ একটু একটু করে ডেভেলপ করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু ওভার দ্য টাইম শিখে গেছেন, আর সেই শেখাটাই কিন্তু আপনাকে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, প্রিন্ট কলকাতা আমরা যখন শুরু করি, এই শুরুটাও মোটেই সহজ ছিল না, এটার মধ্যেও প্রচুর চ্যালেঞ্জেস ছিল। আর টাকা পয়সা তো সেই সময় একদম খুবই অল্প পয়সা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো আজকে সেই রকম ভাবে আমাদের মধ্যে একটা দৃঢ়তা ছিল যে আমরা কিছু একটা এই ব্যবসায় করব। তো তার জন্যই আমরা আস্তে 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 আজকে এরকম একটা জায়গায় পৌঁছেছি। প্রিন্ট কলকাতা শুধু প্রিন্টিং সার্ভিস প্রোভাইড করে বা প্রিন্টিং প্রেস সেরকম নয়, তার সাথে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে তাকে ট্রেনিং করিয়ে নিজস্ব ব্যবসা কি করে সে তৈরি করবে, বা নিজস্ব ব্যবসা সে কি করে চালু করবে, সেই বিষয়ে তাদের হেল্প করা হয়। সে আমি এটাই বলবো যে কোনো বিষয়ে যদি আমাদের সেই সফলতা পেতে হয়, তার জন্য কিন্তু মেন যে পার্টটা সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না, সফলতা একদিনেও আসবে না। তো আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন কোনো কিছুর উপরে, ধৈর্যের সঙ্গে পজিটিভ মাইন্ড নিয়ে আপনি যদি পরিশ্রম করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে সফলতা আসবেই। তো সফলতা বলতে এটাই বুঝি যে আপনি পরিশ্রম করুন এবং সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে চলুন। আপনার কাছে যে কোনো বিজনেস
যদি আপনি করতে চান সেখানেই আপনি সফলতা পাবেন। তো আজকের ভিডিওতে অবধি, আশা করি ভিডিও থেকে কিছুটা ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রিন্টিং ছাড়াও বিভিন্ন টাইপের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাই। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।